এটা কিন্তু প্রয়োজনীয় নয় সবসময় যে আপনার ছবি যদি ক্রিটিক্যালি অ্যাক্লেইমড হয় সেই ছবিটা বক্স অফিসেও ভালো পারফর্ম করবে, এবং বক্স অফিসে ভালো পারফর্ম করা প্রত্যেকটা ছবি ক্রিটিক্যালি অ্যাক্লেইমড হয়েছে। কেন এই কথা বলছি আসছি তাতে। রিসেন্টলি 15ই আগস্টের সময় একটা ছবি এসছে অক্ষয় কুমার স্টারের খেল খেল মে। সেই ছবিটা বক্স অফিসে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি, ভার্ডিক্ট ডিজাস্টার হয়েছে। এই ছবির পরিচালক মুদাসসির আজিজ সে তার একটা লেটেস্ট স্টেটমেন্ট রেখেছে যে তার এই ছবিটা না চলার কারণ হচ্ছে এই ছবিটা বুঝতে গেলে অনেক বেশি ইন্টেলেক্ট লাগবে। এই ছবিটা ইন্টেলিজেন্ট অডিয়েন্সের জন্য, কারণ এই ছবিটার মধ্যে কমপ্লেক্স রিলেশনশিপ, বিয়ে, সম্পর্ক, অনেকগুলো মানুষের ন্যারেটিভ, তাদের চরিত্রায়ন, এই দিকপত্রগুলো রয়েছে যেগুলো মাস যে অডিয়েন্স সবার সেরকমভাবে বোঝার দক্ষতা নেই। এই ছবিটার জন্য ইন্টেলিজেন্ট হওয়াটা প্রয়োজন, এই ছবির হিউমার, ছবির কমেডিটা বোঝার জন্য। এর মধ্যে আরও একটা দিক বলে রাখি, এই যে গোট সিনেমাটা আপনারা দেখবেন ছবিটা কিন্তু হিন্দিতে, তেলেগুতে খুব ভালো পারফর্ম করতে পারেনি। হিন্দিতে যদিও ছবিটার একটা স্টেডি কালেকশন রয়েছে, 1.5 কোটি 2 কোটি করে ছবিটা রোজ কামিয়ে যাচ্ছে, তা সত্ত্বেও ছবির পরিচালক ভেঙ্কট প্রভু বলেন যে এই ছবিটার মধ্যে মহেন্দ্র সিং ধোনি, তার যে রেফারেন্স, তাকে যে ট্রিবিউট দেওয়া, এটা হিন্দির অডিয়েন্স, তেলেগুর অডিয়েন্স বুঝতে পারেনি, যে কারণে এই ছবিটা বিজনেস করতে পারছে না। এবার এই যে খেল খেলবে, এই ছবিটা যে ছবির রিমেক অর্থাৎ পারফেক্ট স্ট্রেঞ্জার্স, সেই ছবিটা যদি তোমার না দেখা থাকে তাহলে এই ভিডিওর এই পোর্শনটা দেখার আগে দুবার ভেবো, তার কারণ তোমার কিন্তু স্পয়লার হয়ে যাবে। আর খেল খেলমে দেখা থাকলেও দেখতে পারো। সেটা হচ্ছে সেই ছবিটার যে এন্ডিংটা, মানে কেন সেই ছবিটা রিমেক হয় সেটা হচ্ছে ছবির এন্ডিংয়ের জন্য, এবং খেল খেলমেতে এন্ডিংটাই চেঞ্জ করে দেওয়া। আমি কিন্তু খেল খেলমে রিভিউ করার সময় বলি ছবিটার এন্ডিংটা বদলে দেওয়ার ফলে ছবিটার যে পুরোপুরি বিষয়টা সেটাই বদলে যায়, ছবির ইন্টেলেক্টটাই মরে যায়, কিন্তু পরিচালক আবার ইন্টেলিজেন্ট অডিয়েন্সের কথা বলছে। তো পারফেক্ট স্ট্রেঞ্জার্স এটা দেখিয়েছিল সেটা হচ্ছে যে এই যে এরকম একটা খেলা হলো, তারপরে এদের প্রত্যেকের একে অপরের যা সিক্রেট সব জেনে গেল, নিজেদের মধ্যে কি সমস্যা হচ্ছে, সেখানে যে বন্ধুটা যে আসলে নিজের সন্তান নিয়ে স্টেটমেন্টটা দেবে, ভারী চেহারা চশমা পড়া, সে বলবে যে সে নিজের সন্তানের সাথে এদের কারো কোনোদিন পরিচয় করাবে না, তার কারণ এরা প্রত্যেকে হিপোক্রিট। এবং তারপর যেটা হয় যে সবাই রাত্রেবেলা একে অপরকে গুড বাই জানিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। কিন্তু অবাক করা, শকিং হচ্ছে, এরা যখন বাড়ি ফেরে বা বাড়ি ফেরার পথে থাকে, সবাই এমনই বিহেভ করে যে এই যে গেমটা হলো সেটা যাতে খেলাই হয়নি। মানে যেরকমভাবে লিড প্লেয়ার তারা কথা বলে বাড়ি ফিরে এসে, বা বাদবাকি বন্ধু বান্ধব তারা যখন বাড়ি ফিরছে, তাহলে তখন আমাদের মনে হয় এই যে পুরো গেমটা হলো এটা কি তাহলে ভাবনায় হলো, বা ওরা কি এখন নাটক করতে থাকছে, বা এরকম বিহেভ করছে যে গেমটা এক্সিস্টই করেনি, গেমটা কখনো খেলাই হয়নি। তো সেখানে দুটো পারসেপশন উঠে আসে। এক, যে তারা এমনভাবে বিহেভ করলো যে গেমটা তাদের লাইফের কোনো পার্টই না, ওরকম কোনো গেম কখনো এক্সিস্টই করেনি, খেলেইনি তারা। আর না হলে 2, তারা যদি গেমটা না খেলতো তাদের লাইফটা কি হতো সেটা এন্ডিংয়ে দেখানো। ফলে ছবিটা খুব ইউনিক হয়ে যায় এবং একটা কমেডি স্যাটায়ার, বাট তার এরকম এন্ডিং যে যেটা অডিয়েন্সকে ধাক্কা দেয়, অডিয়েন্সের মাইন্ড বেন্ড করে দেয় এন্ড পয়েন্টে এসে। এবার এখানে কি করা হয়েছে, খেল খেল মেয়ে তোমরা জানো যে সেটার মধ্যে একটা বলিউডের, টিপিক্যাল বলিউডের ছবি করে দেওয়া হয়েছে, যে বাওয়াল হলো, এই হলো, এই হলো করে ছবিটা শেষ হয়ে গেল। এবার সেই পরিচালক বলছে এই ছবিটা বুঝতে গেলে নাকি ইন্টেলেক্ট লাগবে, এই ছবিটা বুঝতে গেলে নাকি অডিয়েন্সকে সম্পর্ক, কমপ্লেক্স রিলেশনশিপ, এই বিয়ে, ভালোবাসাগুলো বুঝতে হবে। আমাদের এখানে কমপ্লেক্স রিলেশনশিপ নিয়ে কম ছবি হয়েছে, সেই ছবিগুলো কি সাফল্য আসেনি? এবং যখন পরিচালক বলছে সে এত ভালো একটা ছবি বানিয়ে ফেলেছে, যে ছবিটা এরকমভাবে প্রশংসিত হয়েছে, তাহলে কেন সে বক্স অফিস নাম্বার নিয়ে এত উদ্গ্রীব, বক্স অফিস নাম্বার নিয়ে সে আলোচনা করছে? খেল খেলমে না চলার প্রধান কারণ হচ্ছে এই ছবির কোনো হাইপ ছিল না। অক্ষয় কুমারের এখন যা বাজারের অবস্থা, এই ছবিটা দেখার জন্য অডিয়েন্স ওরকমভাবে উৎসাহিত ছিল না। যদি এই ছবিটা স্ত্রী 2 এর সাথে ক্ল্যাশ না হতো তাহলে তাও ছবিটা বেটার বিজনেস করতো, অ্যাটলিস্ট 50-60 কোটির বিজনেস করতে পারতো। তার কারণ হচ্ছে এরকম একটা এন্টারটেনিং সিনেমা ছিল, ছবিটা তো খারাপ না, ছবিটা একটা অ্যাভারেজ সিনেমা, ছবিটা মোটামুটি বিজনেস করতে হবে, হিট হওয়ার সম্ভাবনা ছিল না। স্ত্রী 2 সেই ছবিটার একটা ঝড় ছিল, সেই ছবিটা ভেদাকে উড়িয়ে দিল। ভেদা তো খেল খেলমের থেকে ভালো সিনেমা। স্ত্রী 2-র এগেইনস্টে যে ছবি আসতো এর থেকে বেটার কোনো ছবি হলে সেই ছবিরও দশা হয়তো এরকমই হতো। তার কারণ স্ত্রী 2 একটা বিশাল বড় ঝড় ছিল। তো এই কথাগুলো একদম বেসলেস। অপরদিকে ভেঙ্কট প্রভু যেটা বলেছে, আমার মনে হয় একটা ছবি 3 ঘন্টার ছবি, সেখানে হোমাজ বা MS ধোনির রেফারেন্স 10 থেকে 15 মিনিট 3 থেকে 4 বার রয়েছে। সেটার জন্য তেলেগু স্টেটে বা হিন্দিতে
লোকে ছবিটা বুঝবেই না, ছবিটা বড় বিজনেসই করবে না, এটা কখনো হতে পারে? তেলেগু স্টেটসে এই যে বৃষ্টির কারণে যা অবস্থা, সেখানকার ছবি ওই সারিপোদা শনিবারম সেই ছবিটাই যে ব্যবসা করার কথা সেটা করতে পারেনি। আর আমাদের এখানে মাল্টিপ্লেক্স চেনে, ন্যাশনাল প্লেক্স চেনে মুক্তি পেয়েছে, 8 সপ্তাহ ডিল হয়ে গেছে, তার আগেই ছবিটা হিন্দি ডাবিংয়ের সাথে রিলিজ হয়ে যাবে, যে কারণে হিন্দিতে এখানে কোনো ন্যাশনাল প্লেক্সের চেনার ওনাররা এই ছবিটা নেয়নি। যেরকমভাবে লিও কেউ এখানে রিলিজ দেয়নি, লিও নেয়নি, লিও শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিন আর লোকাল মাল্টিপ্লেক্সে চলেছে, যেই কারণে এখানে ছবির কোনো প্রমোশনও হয়নি, ছবির কোনো হাইপও ছিল না, সেরকম বিজনেসও হয়নি। একটা 15-20 মিনিটের রেফারেন্সের জন্য যদি বলে যে এখানেই ছবিটা লোকে রিলেট করতে পারে, লোকে চলেনি, তাহলে 2 ঘন্টা 45 মিনিট ধরে কি হলো? এই ব্লেম গেম সব সময় না চললেই অডিয়েন্সের দোষ, অডিয়েন্স ইন্টেলিজেন্ট এনাফ নয়, এই কথাগুলো খুব বোকা বোকা এবং এগুলো একদমই ঠিক নয়। আমির খান সে তার লেটেস্ট একটা ইন্টারভিউতে যে পডকাস্টটা হয়েছিল রিয়া চক্রবর্তীর সাথে, সেই পডকাস্টটা দেখো, ঠিক আছে? সেখানে আমির খান বলছে, মানে কোন অ্যাক্টর এরকমভাবে বলবে, সে এরকম একটা জায়গাতে এসে বলছে, প্ল্যাটফর্মে এসে বলছে যে লাল সিং চাড্ডা সেই ছবিটায় আমি ওভার অ্যাক্টিং করে ফেলেছি, আমি বেশি করে ফেলেছি। আমির খান তার কেরিয়ারে যা যা ছবি সে করেছে, তার সাকসেস রেট যেরকম, সে যেরকমভাবে এত কিছু অ্যাচিভ করেছে, তার কোনো দরকার আছে সে একটা এরকম পডকাস্টে এসে বলছে যে আমার পারফরমেন্সটা সেখানে বেশি হয়ে গেছে, আমি ওভার অ্যাক্টিং করেছি? সে যদি না বলে এবং সে যদি সেই ছবিটার ফেলিয়ারের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে না তোলে, কি যায় আসে? কিছু যায় আসে না, জাস্ট ম্যাটারই করে না। বাট সে বলছে লোকে যেটা এক্সপেক্ট করেছিল আমি সেটা একদমই বজায় রাখতে পারিনি, সেই ছবিটা লোকে প্রচুর পরিমাণে দেখে ফেলেছিল এবং আমার অ্যাক্টিংটা একটু বেশি হয়ে গেছে। এখন যেরকমভাবে ফিল্ম মেকাররা ছবি না চলার জন্য অডিয়েন্সকে ব্লেম করে এবং এটা প্রমাণ করার চেষ্টা করে তারা কি না কি বানিয়ে ফেলেছে, এটা ঠিক নয়। আমাদের এখানে ময়দানের মতো ছবি বক্স অফিসে সুপারহিট হয়নি, কিন্তু সেই ছবির একটা অডিয়েন্স তৈরি হয়েছে। আস্তে আস্তে হয়তো এই অডিয়েন্সটা ফিরে ফিরে আসবে। আজ থেকে 10 বছর পর যদি ময়দান রিলিজ করা হয়, তখন হয়তো লোকে ছবিটার ভ্যালুটা বুঝবে। যে পরিমাণ অডিয়েন্স সিনেমা হলে গিয়ে ছবিটা দেখলো না, তারা হয়তো পরে ছবিটা নিয়ে আলোচনা করবে। আমাদের এখানে লাপাতা লেডিস তো ব্লকবাস্টার হয়নি, তাতে কিছু যায় আসে না। সেই ছবিটা অডিয়েন্স তৈরি করতে পেরেছে, আগামী দিনে আরও করতে পারবে। পরিচালকদের এরকমভাবে বলতে হয় না যে এই ছবিটা অডিয়েন্সের জন্য চলেনি, অডিয়েন্স এই ছবিটার জন্য ঠিক নয়, অডিয়েন্স এত ম্যাচিওর নয়, এটা তাদের বলতে হয় না। তুমবার বহু বছর আগে 2018-19 সালে এসে বিজনেস করতে পারেনি, কিন্তু এখন সেই ছবিটা কাল্ট স্ট্যাটাস পেয়েছে। প্রথম কথা হচ্ছে খেলখেলমে বা গোট এই ছবিগুলো কখনোই সেরকম ইন্টেলিজেন্ট ফিল্ম নয়, বা সেই ছবিগুলোর মারাত্মক ইন্টেলেক্ট আছে বলে আমি বিশ্বাস করি না, বা সেই ছবিগুলো অডিয়েন্স বুঝতে পারেনি, বা সেই ছবিগুলো আহেড অফ টাইম, এরকম কোনো দিক নেই। বরঞ্চ ব্যাকডেটেড এবং ছবির যে ন্যারেটিভ, ছবির যেরকম ধরনের কমেডি, ছবির যেরকম ধরনের সংলাপ, সেগুলো এর আগে বহুবার হয়ে গেছে এবং এর থেকেও কমপ্লেক্স রিলেশনশিপের ওপরে মেইনস্ট্রিম ছবি আছে যেগুলো অনেক বেশি সাকসেসফুল। তো এটা পুরোপুরি একটা ব্লেম গেম এবং এটা একদমই সঠিক নয়। এতে আপনাদের কি অপিনিয়ন আপনারা জানাবেন। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।